এখন প্রশ্ন হচ্ছে হলো এই রোগের আসলে অ্যাঙ্কাইলোজিং এর চিকিৎসা কি? চিকিৎসা যদি আমরা চিন্তা করি, প্রথম চিকিৎসা হচ্ছে আপনার আইডিয়াল বডি ওয়েট মেনটেন করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনার স্মোকিং ছাড়তে হবে, বাইরের খাওয়া দাওয়া ছাড়তে হবে। এগুলো কিন্তু আমরা এগুলোকে বলে থাকি নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, মানে ওষুধ ছাড়াও কি কি জিনিস আপনি করতে পারেন যেটা আপনাকে ওষুধের পাশাপাশি আপনার রোগটাকে চিকিৎসার ক্ষেত্রে উপকারী হবে। 2 নম্বর কথা হচ্ছিল আমরা কোনো রোগীকে বিভিন্ন ক্ষেত্রে কিছু কিছু টিকা দিয়ে থাকি। সেই টিকাগুলো কিন্তু কিছু কিছু জীবাণুকে ঠেকানোর জন্য দেওয়া হয়ে থাকে। সেই জীবাণুগুলোর আক্রমণ কমে গেলেও কিন্তু আপনার বাত রোগের আক্রমণ কারো ক্ষেত্রে কমে যায়। তারপর হলো আপনার কিছু ব্যায়াম শিখাই দেবো আমরা, ব্যায়ামগুলো আপনাকে করতে হবে। সাথে সাথে আমরা আপনার যে দীর্ঘমেয়াদী কোমরে যে বাত রোগ বা স্পন্ডাইলোআর্থ্রাইটিস, সেই রোগটাকে নিয়ন্ত্রণ করার যে ওষুধগুলো দিয়ে থাকবো, সেই ওষুধগুলো খেতে হবে সময়ে সময়ে। আমরা শুরুর দিকে হয়তো ফলো আপটা 1 মাস পরে 2 মাস পর করি। রোগটা যখন নিয়ন্ত্রণের কাছাকাছি ভালো থাকে তখন আমরা 3 মাস 4 মাস, এমনকি কোনো রোগীর ক্ষেত্রে আমরা 6 মাস পর ফলো আপ করি এবং ফলো আপের সময় কিছু পরীক্ষা করে দেখি সে যিনি মানে রোগী যে ওষুধগুলো খাচ্ছেন সেই ওষুধগুলোর কার্যকারিতা কেমন হচ্ছে, ওষুধের কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা। এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি, কোনো রোগী আমাদের কাছে বলে থাকেন যে স্যার আমি তো বাত রোগের নিয়ন্ত্রণের ওষুধ খাচ্ছি, সে ওষুধটা আমার কোনো ক্ষতি করছে কিনা, সাইড এফেক্ট করছে কিনা। আমি রোগীদেরকে একটা কথা প্রায় বলি যে ওষুধের সাইড এফেক্ট নিয়ে চিন্তা করবেন আপনার ডাক্তার, আপনি চিন্তা করুন আপনার রোগের সাইড এফেক্ট নিয়ে। তাহলে ওষুধের সাইড এফেক্ট হচ্ছে কিনা সেটা আমরা বারে চেক করে দেখি। ওষুধের সাইড এফেক্ট হলে আমরা ওষুধ পরিবর্তন করবো অথবা ওষুধের ডোজ কমিয়ে দেবো, নতুন ওষুধে যাব, সেটা ম্যানেজ করা ইজিলি সম্ভব। কিন্তু রোগের সাইড এফেক্ট নিয়ে চিন্তা করতে হবে আপনাকে।